এখন আমরা দাঁড়িয়ে রয়েছি পাঁচমুড়া গ্রামে। আর পাঁচমুড়া গ্রামে অবস্থিত এই বাংলার বৃন্দাবন। এই বাংলার বৃন্দাবনের ইতিহাসটা আমার থেকে শোভন সব থেকে বেশি জানে, কারণ শোভন এখানে প্রায় বিগত 6 বছর কাটিয়ে গিয়েছে। তাই শোভনের কাছ থেকে ইতিহাসটা তোমরা শুনে নাও। স্থানীয় গ্রামবাসী সহ স্থানীয় যেসব লোকজন আছে তাদের কাছে এটা দ্বিতীয় বৃন্দাবন নামে পরিচিত হলেও এই মন্দিরটা তালডাংরা থানার অন্তর্গত যে পাঁচমুড়া গ্রাম, সেই গ্রামের আক্ষরিক অর্থে বা অফিসিয়ালিভাবে এই মন্দিরটার নাম হচ্ছে ত্রিধারা মিলন মন্দির অথবা নবদ্বীপ এই নববৃন্দাবন মন্দির। যথারীতি এই স্থানীয় যে একজন ব্যবসায়ী আছে, প্রতিপত্তিবান ব্যবসায়ী ভজন দত্ত মহাশয় 1 জানুয়ারি 2022 সালে এই মন্দিরের পুনর্নির্মাণ কাজ সফলভাবে উত্তীর্ণ করেন। তো এই মন্দিরে উত্তরপ্রদেশের যে বৃন্দাবন ধাম, সেই ধামের আদলে তৈরি এবং স্থানীয় যে টেরাকোটা শিল্প, মানে বাঁকুড়ার যে পাঁচমুড়া মন্দির, এই পাঁচমুড়া গ্রাম যে জন্য বিখ্যাত, টেরাকোটা শিল্প, সেই শিল্পের একদম সমন্বয় সাধন করে এই মন্দিরটা তৈরি করা হয়েছে আর কি। তো এই মন্দিরে সাধারণত প্রতিদিন 2000 থেকে 2500 লোক প্রসাদ পান এবং তার জন্যে এখানে স্থানীয়ভাবে 50 টাকা ধার্য মূল্য করা হয়েছে সেই টিকিটের। এবং 12টা নাগাদ এখানে ভোগগান শুরু হয়। সেই ভোগগান শেষ হওয়ার পর 1টা থেকে প্রসাদ বিতরণ শুরু হয় যথারীতি 2:30 3টে অবধি, যতক্ষণ ভক্তরা প্রসাদ পেতে পারেন সেই প্রসাদ গ্রহণ করে থাকেন। মন্দিরটির শিখর নাগর শৈলীতে নির্মিত সাধারণত, এবং সেইটি সাধারণত শিখর নাগর শৈলীতে তৈরি। এবং এই মন্দিরটিতে প্রবেশ করলে সেখানে সেগুন কাঠের কাজ দেখতে পাওয়া যায়, যা যে উত্তরপ্রদেশের বৃন্দাবন মন্দির আছে সেই মন্দিরের আমেজকে ফিরিয়ে আনে। এবং এখানে এলে রাধা গোবিন্দ ছাড়াও, মানে বৃন্দাবন মানে আমরা বুঝি রাধা গোবিন্দ মন্দির, সেই রাধা গোবিন্দ ছাড়াও এই মন্দিরেতে যে তিনটে ধারা, অর্থাৎ শিব, কালী এবং রাম সীতা, প্রত্যেকটি এই 3 ধরনের যে আমাদের শক্তি, সেই শক্তির আরাধনাও লক্ষ্য করা যেতে পারে এই মন্দিরে এসে। ওই জন্যই এই মন্দিরের নাম দেওয়া হচ্ছে ত্রিধারা মিলন মন্দির। এখানে লক্ষ্য করলে দেখা যাবে রাধা গোবিন্দ ছাড়াও এই মন্দিরের চারপাশে সাধারণত যে কালী সাধনা অথবা হচ্ছে দশাবতার যেই ব্যাপারটা, সেই ব্যাপারটা পুরোটাই মানে খোদাই করা আছে প্রতিটা দেয়ালেতে, সেটা লক্ষ্য করা যেতে পারে এই মন্দিরের চারপাশে। এবং সেই অবতারগুলো চারপাশে টেরাকোটার যে শিল্প, সেই শিল্প প্রদর্শন করা হয়েছে। সাধারণত মন্দিরটা আমি প্রথমেই বলেছিলাম যে এই মন্দিরটা হচ্ছে যে গোটা মন্দিরটা ভেতর প্রবেশ করলে সেখানে সেগুন কাঠের যে কাজ, সেই সেগুন কাঠের কাজ টেরাকোটার মধ্যে দিয়ে প্রদর্শিত হয়েছে। হ্যাঁ 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 করা আছে, সেগুলো লক্ষ্য করা যেতে পারে। আমাদের দর্শনের পরে আমার যে প্রিয় দর্শকরা আছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, এখানে আপনারা ঘুরে যান। এখানে টেরাকোটার মধ্যে দিয়ে যে আধ্যাত্মিকতাকে তুলে ধরা হয়েছে তার একটা অপরূপ সৌন্দর্য আপনারা পাবেন, উপভোগ করতে পারবেন। যারা টেরাকোটা ভালোবাসেন, বাঁকুড়াকে ভালোবাসেন, তার মধ্যে দিয়ে যে আধ্যাত্মিকতাকে তুলে ধরা যায় সেই ব্যাপারটা কিন্তু এখানের মধ্যে চারিদিকে প্রদর্শিত হয়ে আছে। যারা ভালোবাসে টেরাকোটাকে বা আধ্যাত্মিকতাকে ভালোবাসে তারা অবশ্যই উপভোগ করতে পারবেন। এখানে রয়েছে রাম, সীতা এবং লক্ষ্মণের মূর্তি। তার পাশে একটা হনুমানজির মূর্তি রয়েছে খুব বড়। তার পাশে রয়েছে শিব মন্দির, তার পাশেই রয়েছে একটা শিব মন্দির।
है।